আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা জানো যে তোমাদের ডাব্লিউপি পরীক্ষার 15 দিন, আর চিরঞ্জিত স্যারের সাথেই 15 দিন থাকো, ডেফিনেটলি তোমার বাজিমাত হবে। আজকে তোমাদের টোটাল 5টা টপিক আমি এখানে তুলেছি, 5টা স্ট্যাটিক জিকের টপিক তুলেছি। দেখো, খেলার সাথে যুক্ত ট্রফি, খেলার সাথে যুক্ত শব্দ, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, বিভিন্ন বই ও লেখক এবং আন্তর্জাতিক সদর দপ্তর। যদি আমি এখানে যে সাজেশনগুলো দিয়েছি, এগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার করে আসার পরে তুলে নিয়ে আসা প্রশ্ন। তো যদি এখান থেকেই চলে আসে তাহলে 5টা টপিক থেকে 5 নম্বর তোমার হাতে থাকবে, ঠিক আছে? তো প্রতিটা ক্লাস এরকম গুরুত্বপূর্ণ, একটু বন্ধুবান্ধবকে শেয়ার করবে। আর এই প্রতিটা প্রশ্ন কিন্তু আমাদের দ্য আলটিমেট গাইড বুক 2.0, যেটা 4 বছর পরে রিলিজ হয়েছে, সেখান থেকেই কিন্তু নেওয়া হচ্ছে। বইটির লাস্টে একটু হাইলাইটেড ডেমো আমি লাস্টে দেখিয়ে দেবো, ক্লাসের শেষে একটু দেখে নেবে, যারা নেবে যোগাযোগ করে নিও, ঠিক আছে? আর চলো, আজকে খেলার সাথে যুক্ত ট্রফি ও কাপ থেকে প্রথম প্রশ্ন কি দেখো। আমি প্রশ্নের উত্তর লাস্টে করে দিয়েছি, কিন্তু তাও ওগুলো দেখবে না তোমরা। দেখো, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, ক্রিকেট নাকি টেবিল টেনিস? করার চেষ্টা করো তোমরা। তো প্রথম প্রশ্নের উত্তর তোমাদের দেখো হকির সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ, অনেকবার পরীক্ষায় এসেছিল, ওই জন্য দেওয়া, ঠিক আছে? চলো, 2 নম্বর প্রশ্ন কি আছে? ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ক্রিকেট, ফুটবল নাকি ভলিবল? ঠিক আছে, তো এটার উত্তর করার চেষ্টা করো। ডুরান্ড কাপ যুক্ত ফুটবল খেলার সাথে, কেমন? তাহলে কি বললাম? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত, ঠিক আছে? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? লন টেনিসের সাথে যুক্ত, কেমন? তারপর দেখো অ্যাশেজ কাপ, অ্যাশেজ কাপ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেটের সিরিজ সম্পর্কিত? অ্যাশেজ কাপ যে ক্রিকেটের সাথে যুক্ত, তোমরা এটুকু বুঝতে পেরেছো, কিন্তু এটা কোন দুটি দেশের মধ্যে কাপ, মানে খেলাটা কোন দুটি দেশের মধ্যে হয়? ভারত পাকিস্তান, ভারত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো অস্ট্রেলিয়া, ও ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হয়, কেমন? প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। লাস্ট 15 দিন আমাদের সাথে থাকো, আমি কথা দিচ্ছি যে তোমার পরীক্ষা বেরিয়ে যাবে। আর এই লাস্ট কিছুদিনের মধ্যে যে কয়েকটা বই বেরোবে, অবশ্যই চোখটা বুজে নিয়ে নিও। সন্তোষ ট্রফি অলরেডি দেখো, এটা ডাব্লিউবিপি এসআই 2025 যে পরীক্ষা হয়েছিল সেখানে অলরেডি এসেছিল। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা হকি, ফুটবল, বাস্কেটবল নাকি ক্রিকেট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে সন্তোষ ট্রফি। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন পুরুষ নাকি মহিলা ব্যাডমিন্টন? তো থমাস কাপ হচ্ছে পুরুষ আর উবের কাপ মহিলা, ঠিক আছে? মনে রেখো এটা। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো, তার পরের প্রশ্নই আছে হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন মহিলা নাকি গল্ফ? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। পরীক্ষায় এগুলো দেয়, এগুলো দিয়েছে বলে তোমাদের সামনে আমি প্রশ্নটা তুলে ধরেছি, ঠিক আছে? ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রোয়িং, হকি, কুস্তি নাকি বক্সিং? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা করার চেষ্টা করো। তো 8 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে রোয়িং বা নৌকা চালক, ঠিক আছে? নৌকা বাইচ বলে এটাকে। তো চলো, ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো, তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা প্রশ্ন এখানে বারবার এসেছে, তবে এগুলো তোলা হয়েছে। ওয়াকার কাপ কোন খেলার সাথে যুক্ত? পোলো, গল্ফ, বিলিয়ার্ড নাকি ব্রিজ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ। তোমাদের জন্য নতুন সাব ইন্সপেক্টর যারা আজকে কলকাতা পুলিশ পাস করছো, অর্থাৎ কলকাতা পুলিশ যারা তোমার মাঠ পাস করছো, এবং যারা ডাব্লিউবিপি এসআইয়ের সামনে 17 তারিখ থেকে মাঠ রয়েছে, তোমাদের জন্য আমাদের মহাকাল 4.0 কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে। ডেসক্রিপটিভের জন্য আজকে 2013 থেকে চলছে বাবা আমাদের প্রিপারেশন, ঠিক আছে? আজকে এত সাকসেসের পরে তো বারবার করে বলছি, উল্টো পাল্টা জায়গায় না গিয়ে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে জয়েন করে যেও, আমি তৈরি করে নেবো। যাও, ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে যুক্ত, ঠিক আছে? তারপর 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, স্ট্যানলি কাপ কোন খেলার সবথেকে বিখ্যাত ট্রফিগুলির মধ্যে একটা? স্ট্যানলি কাপ বাস্কেটবল,
আইস হকি, বেসবল নাকি রাগবি? ঠিক আছে, স্ট্যানলি কাপ আইস হকির সাথে যুক্ত। ঠিক আছে, এবার চলো খেলার সাথে যুক্ত শব্দাবলী। যেহেতু ধরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি, তো সাজেশন ভিত্তিক করাচ্ছি, সেই জন্য কিন্তু তোমাদের আমি পরপর দিয়েছি। চলো, তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, এলবিডব্লিউ খেলাটি কোন শব্দের সাথে যুক্ত? এটি এলবিডব্লিউ, অলরেডি যারা ক্রিকেট খেলা করো তোমরা কিন্তু এই বিষয়টা অলরেডি জানো যে এলবিডব্লিউ হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত একটি শব্দ। চলো নেক্সট কি আছে দেখো, বুলি বহুবার পরীক্ষায় এসেছিল, একটা লাইক তো বানতা হয় ইয়ার। ঠিক আছে, বুলি শব্দটি কোন খেলায় ব্যবহৃত শব্দ? ক্রিকেট, ফুটবল, হকি নাকি বাস্কেটবল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হকি। আর আজকে যারা ক্লাস দেখছো তোমাদেরকে বলছি, তোমাদের এই কুইক রিভিশন ক্লাস প্রত্যেক দিন সকাল 10টার সময় আসবে। ঠিক আছে, প্রত্যেক দিন সকাল 10টার সময় তোমাদের কিন্তু এই কুইক রিভিশন ক্লাসটি কিন্তু আমি তোমাদের পরপর টপিক ওয়াইজ একদম যতগুলো ইতিহাস, ভূগোল, অ্যাপ টু সায়েন্স যতটা করানোর আমি তোমাদের কিন্তু এই ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। সকাল 10টা হলেই আমাদের চ্যানেলটা খুলে কিন্তু একবার অবশ্যই দেখবে, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন? বুলি শব্দটি হকির সাথে যুক্ত, বারবার করে বলছে, এগুলো পরীক্ষায় দেয়। ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, ব্যাডমিন্টন, লন টেনিস নাকি কোয়াস? ঠিক আছে, ডাবল ফল্ট লন টেনিসের সাথে যুক্ত একটি শব্দ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কর্নার কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কর্নার কিক হকি, ক্রিকেট, ফুটবল নাকি হ্যান্ডবল? তো কর্নার কিক শব্দটি ফুটবল খেলার সাথে যুক্ত একটি শব্দ, কেমন? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, বক্সিং, জুডো নাকি সাঁতার? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তোমাদের যদি একটু নসিব সাথ দেয় আর আমার যদি অভিজ্ঞতা যদি এতদিনের রয়ে থাকে, তাহলে এটুকু বলতে পারি যে আজকের যে প্রশ্ন কটা করছো এখান থেকে তোমরা 2 থেকে 3টে প্রশ্ন তো অবশ্যই কমন পাবে হুবাহু। ঠিক আছে, আর সেটা তোমার ডাব্লিউবিপি হোক বা তোমার গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো পরীক্ষাতেই তুমি কমন পাবে। বিলিয়ার্ডস, ব্রিজ, দাবা নাকি গল্ফ? এটা সঠিক উত্তর হয়ে যাবে দাবা। দেখো টি এবং পুট শব্দগুলি কোন খেলায় ব্যবহৃত শব্দ? দেখো টি অলরেডি পরীক্ষায় অনেকবার এসেছে, টি এবং পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত শব্দ? পোলো খেলা, গল্ফ, বেসবল নাকি বাস্কেটবল? সঠিক উত্তর হয়ে যাবে গল্ফের সাথে যুক্ত শব্দ হচ্ছে টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, ভলিবল ও বাস্কেটবল, ক্রিকেট ও হকি নাকি ফুটবল ও রাগবি? স্ম্যাশ শব্দটি লন টেনিস ও ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফ্রি থ্রো শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, বাস্কেটবল নাকি ওয়াটার পোলো? সঠিক প্রশ্নর উত্তর হয়ে যাবে বাস্কেটবল। আমি আবারও তোমাদেরকে বলছি, যারা মনে করছো যে তোমাদের পরীক্ষায় ফেল করে গেছো বা হয়তো তোমাদের এসআই ফেল করে গেছো, তোমাদের আবারও নতুন এসআই বেরোচ্ছে, তোমরা সঠিক সময় থাকতে আমাদের কাছে ভর্তি হও, আমি তৈরি করে নেব। আর এই প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি বারবার করে বলছি, দ্য আলটিমেট গাইড বুক 4.0 অবশ্যই তোমরা নিয়ে রাখো, 2.0 বইটা। তো অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিয়ে নাও, পিডিএফ আকারে পেয়ে যাবে, একটু প্রিন্ট আউট করে পড়ো, এর বাইরে কিচ্ছু জিকে দেবে না। আবারও পরীক্ষায় বলছি একবার ইতিহাস তৈরি হবে। তোমরা প্রশ্নের লেভেল দেখে বুঝতে পারছো। চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, বাস্কেটবল নাকি ক্রিকেট? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে তোমার চায়নাম্যান। এবার চলো বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত? বাঁশি, সেতার, সরোদ নাকি তোমার তবলা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর
উনি কিন্তু সেতার বাদক ছিলেন। কেমন? চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো। ব্যাচের ছাত্রদের জন্য পিডিএফ সম্পূর্ণই ফ্রি, এবং যারা আমাদের ফ্রি গ্রুপে এখনও জয়েন হওনি, তোমাদের এই সমস্ত পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে আমাদের ফ্রি গ্রুপেও দিয়ে দেবো। তো তোমরা কিন্তু ফ্রি গ্রুপে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সটা একটু চেকিং করে নিও। কেমন? বিসমিল্লাহ খান কোন বাদ্য বাজানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত? সানাই, বাঁশি, বেহালা নাকি সেতার? সঠিক উত্তর হয়ে যাবে সানাই। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি? সেতার, তবলা, সরোদ, সন্তুর? সঠিক উত্তর হয়ে যাবে সরোদ ইজ দ্য রাইট অ্যান্সার। ওস্তাদ আমজাদ আলী খান সরোদের সাথে যুক্ত। ঠিক আছে। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সানাই, বাঁশি, বেহালা নাকি সেতার? হরিপ্রসাদ চৌরাসিয়া যুক্ত হচ্ছে বাঁশির সাথে। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ, সেতার, সন্তুর নাকি এসরাজ? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সন্তুরের সাথে যুক্ত। ঠিক আছে। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি? সেতার, তবলা, পিয়ানো, গিটার? যারা পরীক্ষা দিয়েছো তোমাদের কমন সেন্স থাকলে বুঝে নাও যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর ওই জন্য বলছে আমি যে সেশনটা চলছে এই সেশনটা একটা দিনও কেউ মিস করবে না। তবলা হবে সঠিক উত্তর। ঠিক আছে। তারপর দেখো ডক্টর এন রাজম কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন? গিটার, ম্যান্ডোলিন, বেহালা নাকি সেতার? এটার উত্তর হয়ে যাবে বেহালার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী আছে দেখো। টি এন কৃষ্ণান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উনি বাঁশি, তবলা, ভায়োলিন নাকি মৃদঙ্গ মৃদঙ্গম বাজান? ঠিক আছে, ভায়োলিন বাজান। ঠিক আছে, মনে রেখো এটা। তারপর দেখো ওস্তাদ বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি ছিলেন? সরোদ, সানাই, সেতার নাকি বীণা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার সেতার। কেমন? পালঘাট মণি আইয়ার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? পালঘাট মণি আইয়ার উনি তবলা, মৃদঙ্গম, ঢোলক নাকি খঞ্জনির সাথে যুক্ত ছিলেন? তো উনি হচ্ছে মৃদঙ্গম বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। ঠিক আছে। এবার চলো গুরুত্বপূর্ণ কিছু বই এবং তাদের লেখক লেখিকা। তোমাদেরও টোটালটা এইভাবে টপিক ওয়াইজ কভার হয়ে থাকলে তোমরাও এখানে 5টা ওখানে 5টা পড়ার দরকার নেই। তোমাদেরকে আবারও তো বলছি গোটা সিজনটা মানে 15টা দিনের ক্লাসটা তোমরা দেখো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টোটাল জিকেটা টপিক ওয়াইজ আবার শেষ করে দেবো। ঠিক আছে। এরকমভাবে 5টা করে টপিক করালে কদিন লাগবে গো? একবার ভেবে দেখো, ক্লাসটা মিস করো না। তো দেখো বিভিন্ন বই এবং তাদের লেখক লেখিকা। প্রথম প্রশ্ন, গীতাঞ্জলি বইটির লেখককে? তোমরা প্রত্যেকজনই জানো, এটা 2-3বার এসেছিল, মিসলেনিয়াসে এসেছিল। তো গীতাঞ্জলি তোমরা একটা কমেন্ট সেকশনে আমাকে উত্তর দেবে গীতাঞ্জলিকে তোমার মানে অন্য ভাষাতে অনুবাদ করেছিল কে, এটা একটা দেখবে। আর তোমাদের গীতাঞ্জলি কত সালে প্রকাশ হয় এটা তোমরা একটু দেখবে। ঠিক আছে, দিয়ে আমাকে এই দুটো একটু জানাবে। দেবদাস উপন্যাসের রচয়িতাকে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেবদাস উপন্যাসের রচয়িতাকে? তো রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আছে, আনন্দমঠ উপন্যাস কে ছিলেন? অলরেডি পরীক্ষায় 2-3বার এসেছে। আনন্দমঠ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। তারপর দেখো পথের পাঁচালী কার লেখা? কম বেশি আমরা জানি, যেহেতু পরীক্ষায় এসেছিল তাই দেওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। গোরা উপন্যাসটি কার লেখা? গোরা উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তর হয়ে যাবে গোরা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস। ঠিক আছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম নাকি তোমার সুকান্ত ভট্টাচার্য? সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিবীণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটি কে লিখেছেন? জেন অস্টেন, শার্লট ব্রন্টি, ভার্জিনিয়া উলফ নাকি আগাথা
ক্রিস্টি, সঠিক উত্তর হয়ে যাবে জেন অস্টেন। কেমন? নেক্সট প্রশ্ন কি আছে, হ্যামলেট নাটকটি কার লেখা? জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার নাকি চার্লস ডিকেন? তো হ্যামলেট হচ্ছে ম্যাকবেথ, হ্যামলেট প্রত্যেকটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ওয়ার্ল্ড অ্যান্ড পিস উপন্যাস কে ছিলেন? উপন্যাসটি কার লেখা? ওয়ার্ল্ড অ্যান্ড পিস, ঠিক আছে, ফিওদর দস্তকিয়েভি নাকি লিও টলস্টয় নাকি আর্নেস্ট হেমিংওয়ে নাকি জর্জ অরওয়েল? কি হবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে লিও টলস্টয়, ঠিক আছে। হ্যারি পটার সিরিজের লেখককে? স্টেফনি মেয়ার, জে.কে রোলিং, সুজান কলিন্স নাকি ড্যান ব্রাউন? সঠিক উত্তর হয়ে যাবে জে.কে রোলিং, ঠিক আছে। এবার বিগত বছরে কিছু আসা প্রশ্ন একটু দেখে নাও, বারবার করে যেগুলো বিগত বছরে এসেছে সেইগুলো এবার একটু দেখে নাও, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন, এখানে প্রায় 60টা প্রশ্ন আছে টোটাল, 5টা টপিকে 60টা প্রশ্ন আছে টোটাল। বিখ্যাত উপন্যাস আরণ্যকের লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সতীনাথ ভাদুড়ী? সঠিক উত্তর হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কপাল কুণ্ডালা উপন্যাসটির রচয়িতাকে? কপাল কুণ্ডালা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কাজী নজরুল ইসলাম? সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, চণ্ডীদাস রচিত, চণ্ডীদাস কে লিখেছেন এটা, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, পঞ্চতন্ত্র কার লেখা? কালিদাস, বেদব্যাস, বিষ্ণু শর্মা নাকি তুলসীদাস? সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা করার চেষ্টা করো, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। মালগুডি ডেজ বইটির লেখককে? একটা লাইক কিন্তু ভাই অবশ্যই হবে, ঠিক আছে। আর এই সেশন কটা করো, তোমাদের কোনো কিছু ফলো করার দরকার নাই, তোমরা এইগুলো করো, দেখো এর মধ্যেই কমন পাবে সব। মুন্সী প্রেমচাঁদ, আর কে নারায়ণ, বিক্রম শেঠ, অরুন্ধতী রায়? সঠিক উত্তর হয়ে যাবে আর কে নারায়ণ। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, দ্য গড অফ স্মল থিংস বইটির লেখককে? ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়, কিরণ দেশাই, শোভা দে? সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ইন্টারপ্রিটার অফ ম্যালিডেস বইটির লেখককে? অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ নাকি বিক্রম শেঠ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ঝুম্পা লাহিড়ী। চলো, এ টেল অফ টু সিটিজ উপন্যাসের লেখককে? টমাস হার্ডি, চার্লস ডিকেন্স, জেন অস্টেন নাকি জর্জ অরিয়েল? চার্লস ডিকেন্স হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। ম্যাকবেথ কার লেখা? ম্যাকবেথ তোমরা অলরেডি দেখে নিয়েছো, উইলিয়াম শেক্সপিয়ারের, ঠিক আছে। মেইন ক্যাম্প বইটি কার লেখা? মেইন ক্যাম্প, ঠিক আছে, তোমরা এটা সঠিক উত্তর করার চেষ্টা করো। মেইন ক্যাম্প বইটি অ্যাডলফ হিটলারের লেখা, ঠিক আছে, এটা মনে রেখো তোমরা। এবার চলো কিছু আন্তর্জাতিক সদর দপ্তরের লিস্ট আমরা এখন দেখে নেব, গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সদর দপ্তর পরপর পড়ব, ঠিক আছে। 1 নম্বর কি আছে, আন্তর্জাতিক সদর দপ্তর, রাষ্ট্রপুঞ্জ বা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন ডিসি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তোমরা জানো হু এর সদর দপ্তর কোথায়? রোম, ব্রাসেল, লন্ডন নাকি জেনেভা? সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়? লন্ডন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক নাকি জেনেভা? ওয়াশিংটন ডিসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর নিউ ইয়র্ক, রোম, প্যারিস নাকি ভিয়েনা? সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কো সদর দপ্তর প্যারিস। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ইউরোপিয়ান নেশনের সদর দপ্তর কোথায়? ঠিক আছে, ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বার্লিন, প্যারিস, ব্রাসেল নাকি রোম? সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসেল। সার্কের সদর দপ্তর কোথায়? ঢাকা, নয়াদিল্লি, কলম্বো নাকি কাঠমান্ডু? সঠিক উত্তর হয়ে যাবে কাঠমান্ডু। তারপর দেখো IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়? প্যারিস, লন্ডন, লুসান নাকি এথেন্স? সঠিক উত্তর হয়ে যাবে
তোমার সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। নাসা এর সদর দপ্তর কোথায়? লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, কী হবে? ওয়াশিংটন ডিসি। তারপর দেখো ফিফা এর সদর দপ্তর কোথায়? জুরিক, সুইজারল্যান্ড, ঠিক আছে। তারপর আইএলওর সদর দপ্তর কোথায়? রোম, জেনেভা, ওয়াশিংটন ডিসি নাকি লন্ডন? সঠিক উত্তর হয়ে যাবে জেনেভা, ঠিক আছে। এবার চলো আমি তোমাদেরকে আমাদের আলটিমেট গাইড বুকটা একবার দেখিয়ে দিই। যারা নিতে চাইছো, এর মধ্যে আপকামিংয়ের যে ভ্যাকান্সিগুলো আসছে, অর্থাৎ আপগাড়ির যে সিলেবাস হতে চলেছে, এটাও কিন্তু ইনক্লুডেড আছে। তো যারা নিতে চাও, আমাদের যে অফিসিয়াল নম্বরগুলো আছে এখানে, তোমাদের এখানেই যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নম্বরে। দেখো এখানে তোমাদের প্রথমেই আমাদের অফিসিয়াল নম্বর কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। যারাই বই নেবে এই দুটো নম্বরে কিন্তু একটু যোগাযোগটা করে নেবে, ঠিক আছে। এবার চলো আমি তোমাদেরকে আমাদের বইটা একবার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে আলটিমেট গাইড বুক 2.0 দ্বিতীয় ভার্সন, অল ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 বই। তোমরা দেখো প্রত্যেকটা প্রশ্নের সমাধান টপিক ওয়াইজ 100% কমনযোগ্য সাজেশন, একবারে টপিকগুলো দেখো, ঠিক আছে। এগুলো তো বই ধরো কপিরাইট আছে, আমাদের সাকসেস সম্বন্ধে বলা আছে। আজকে চিরঞ্জিত স্যার একদিন দুদিনের নয় গো, আজকে এত সাকসেস পেয়েছে বলে আজকে কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যার, ঠিক আছে। তো গল্পের গরুকে গাছে তুলি না, একবার দেখে নাও। এগুলো ট্রেনিং সেন্টারের, কলকাতা পুলিশ ট্রেনিং সেন্টারের ছবি, ঠিক আছে। এর বর্ধমান ব্রাঞ্চ, রানাঘাট ব্রাঞ্চ সব দেওয়া আছে। দেখো আমাদের ব্যাচের অ্যাডমিশনের জন্য দেওয়া আছে এখানে সবই। তো এবার চলো তোমাদেরকে বইয়ের টপিক সম্বন্ধে একটু দেখিয়ে দিই, কেমন। এখানে ব্রাঞ্চগুলো একটু দেওয়া আছে। তো দেখো এই যে নাম্বার, বইটা নেওয়ার জন্য এই নাম্বারগুলোতে একটু স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করো, দিয়ে দিচ্ছি। এবার সূচিপত্রটা দেখো, এই হচ্ছে সূচিপত্র বইয়ের সূচিপত্রটা দেখো। আগে বই নেওয়ার আগে সূচিপত্র দেখতে হয়। তারপর দেখো গুরুত্বপূর্ণ সাজেশন কী কী তুমি এক্সট্রা পাচ্ছ, দেখো এটার সাথে কী কী সাজেশনগুলো, মানে কী কী তুমি সিলেবাসটা পাচ্ছ, দেখো এর মধ্যে সব দেওয়া আছে এক্সট্রা। এই সিলেবাসগুলো সব তুমি পেয়ে যাবে এক্সট্রা। এইগুলো কিন্তু এখনও পর্যন্ত তোমার এগুলো বেরোয়নি, কারণ এগুলো একটু পাল্টাবে। এবার চলো টপিক, স্ট্যাটিক জিকে টপিকগুলো দেখো, ঠিক আছে। তারপর দেখো সব পরপর স্ট্যাটিক জিকে টপিক চলছে, এগুলো ভূগোলের টপিক দেখো। তো কীরকম, এর বাইরে কি আসবে, ইতিহাসের টপিক দেখো, সংবিধান। কোনো বই এক্সট্রা পড়ার দরকার নাই, তোমরা খালি এই বইটাই পড়ো। আমি তোমাদেরকে আবারও বলছি, এই বইটাই শুধু পড়ো। এক্সট্রা তোমাদের দেখো নতুন প্যাটার্ন ও সিলেবাস, ঠিক আছে। তোমাদের দেখো এখানে কনস্টেবল, আবগারি কনস্টেবলের যে নতুন সিলেবাস, ঠিক আছে, সেটাও দিয়েছি। এবার চলো, এগুলো তো বই কেনার পরে পেয়ে যাবে। বইয়ের কোয়ালিটি দেখো, প্রথম টপিক এটা, ঠিক আছে। প্রথম টপিক, ভারতের বিভিন্ন শহরের উপনাম কিরম দেওয়া আছে দেখো, সুন্দরভাবে এখানে তোমাদের, যাতে পরীক্ষা হলে একদম তুমি, আর প্রত্যেকটা জিনিসই সঠিক দেওয়া আছে, বুঝলে। যেটা উল্টো পাল্টা জিনিস, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপনাম এখানে সুন্দরভাবে দেওয়া আছে। বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র, প্রত্যেকটা মহাকাশ গবেষণা কেন্দ্র এখানে সুন্দরভাবে। বিভিন্ন পোশাক লিস্ট, কারণ এখন তো অনেক সিলেবাসে নিত্য নতুন ঢুকেছে, বিভিন্ন কোনটা কোথাকার পোশাক, যমজ শহরের লিস্ট, টোটাল একবার খালি নিজেরটা লেভেল দেখো, তাহলে বুঝতে পারবে। গোয়েন্দা সংস্থা, তো এইরকমভাবে প্রত্যেকটা কিন্তু টপিককে এরকম সুন্দর করে টপিক ওয়াইজ সাজিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো বইটা আমি বারবার করে বলবো, যদি পারো বইটা নিয়ে নাও। হ্যাঁ, 169 টাকা, 175 টাকার মতো দাম পড়বে পিডিএফ আকারে, 175 পিডিএফ আকারে পেয়ে যাবে। বইটি নিয়ে রেখো, ঠিক আছে। তো এখনও পর্যন্ত এতটাই। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।